সকাল সকাল রান্না করা হচ্ছে খুবই সুন্দর ঘরোয়া পরিবেশে। এই যে লাইভের সামনে হাজির। কি লইছ? কি এটা? লাইট। লাইট জ্বালাইছো কে? বন্ধ করো, বন্ধ করে লাও। এই বন্ধ হয়ে গেছে। তোমার মারে দেখো। কই যাইবা? আমার এই যে পটল এবং আলু, আর এই যে কাঁঠালের বিচি। তো সকালবেলা তো রান্নার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিদিন সকালে গ্রামের নারীদের নিত্যদিনের কাজ। তো আজকে আমরা রান্না হচ্ছে যে পাঙ্কাশ মাছ দিয়ে পটলের ঝোল। তো দেখতে থাকুন। তো কিভাবে রান্না করে আপনারা শিখে নিন। যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একত্রে এটাকে মিশিয়েছে বা খুব ভালোভাবে। তো অনেকক্ষণ নাড়িয়ে নেবেন আপনারা, যাতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া ভালো করে মিশে থাকে। তারপর এই তেলের মধ্যে ছেড়ে দিবেন যে মাছ। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এই কড়াইতে রাখবেন। তারপরে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবেন, যাতে উলটপালট করে দিবেন, যাতে ভালোভাবে মাছটা ভাজা হয়। তার ভাজা হলে আপনারা একটা পাত্র উঠিয়ে নেবেন। ওঠানোর পরে আবার যে পটল আছে, এই পটলটাও আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন। মাঝে মাঝে উল্টাই দিবেন, যাতে সুন্দরভাবে ভাজা হয়। এভাবে ভাজা হলে আপনারা লাড়াচাড়া দিবেন। তারপর আরেকটা পাত্রে আপনারা এভাবে উঠে নেবেন। তারপরে আলু, এমন টুকরা টুকরা করে আলু আপনারা কাটবেন আগে। তারপর এই কড়াইতে এই আলুগুলো আস্তে আস্তে দিবেন। তেলেতে খুব ভালোভাবে ভাজবেন, উল্টাই দিবেন, যাতে দোনো পাট খুব সুন্দরভাবে ভাজা হয়। তারপর এভাবে আপনারা ওঠাবেন, একটা পাত্রের মধ্যে উঠায় রাখবেন। তারপর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পানির সাথে মিশিয়ে একটু নাড়বেন। তারপরে যদি পরিমাণে কম হয়, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আবার দিবেন। দেওয়ার পরে কি করে আপনারা একটু দেখবেন, এরকমভাবে একটু নাড়বেন খুব পানির সাথে, যাতে হলুদের গুঁড়া খুব ভালোভাবে মরিচের গুঁড়া মিলে। তারপরে কিছুক্ষণ ঢাকার পরে এরকম আপনার আলু আর পটল ভাজা ঢেলে দিবেন। তারপর কিছুক্ষণ পরে যখন এরকম কালার হবে, পানিটা শুকিয়ে যাবে, তখন এরকমভাবে একটু নাড়াচাড়া দিবেন। তারপর নতুনভাবে আবার পানি দিবেন। তো এইভাবে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে রাঁধবেন। তার এখন আবার আরেকটা রান্না রয়েছে, সেটা হচ্ছে কাঁঠাল বিচি এবং শুটকি দিয়ে বাগার। তো এই যে তেলেতে পেঁয়াজ এবং রসুন দেওয়া হচ্ছে। এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন এবং তারপর হলুদের গুঁড়ো আছে, এটা ঢেলে দিবেন। তারপর সামান্য পরিমাণ পানি দিবেন। এরকম নাড়িয়ে আপনারা এটা মিশাবেন খুব সুন্দরভাবে। মিশানোর পরে আপনারা মরিচের গুঁড়া দিবেন। এরকমভাবে আপনারা মিশাবেন। মিশানোর পরে যে কাঁঠাল বিচিটা আছে টুকরো টুকরো করছে, ওগুলা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এটা মাটির চুলার মধ্যে রান্না হচ্ছে খুব সুন্দরভাবে। তো এরকমভাবে এই যে বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর উঠাইয়ে আবার এরকমভাবে রানবেন। তো হয়ে গেল খুব সহজেই বাগার। মানে গরমের মধ্যে ঘাইমা গেছে, দেখছেন অবস্থা। কইতে রান্দা
কইতে রান্দা শিখছে জানে না।